আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে মজাদার। আমার তৈরি করা বেস্ট আমের আচার হচ্ছে এইটাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং 0712। একদমই রসালো জুসি, তেল ছাড়া অল্প মশলায় এই কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই 1 বছরের বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখনই এই আচারটা তৈরি করবেন, একটু বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এটা সবাই অনেক পছন্দ করে খায়। আজকে এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজির মতো কাঁচা আম। আমগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার একটা আমকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। এই আচারটা তৈরি করতে গেলে আমের আঁটি শক্ত হতে হবে। আমটা এরকম 2 ভাগ করে চিকন চিকন করে কেটে নিতে হবে, যাতে মশলা চিনির শিরা যেতে পারে, তাহলে সফট হবে, খেতে রসালো হবে। আমি 1 কেজি আমের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেভাবে মিঠা খাবেন সেভাবে দিয়ে দিবেন মিষ্টিটা। দেখেন আমি ভিনিগার দিয়েছি 1/2 কাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে এক 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি। এখন আমি এখন আমি ফিরে আসছি। 3-4টা শুকনা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে অল্প একটু সরিষা নিয়েছি, তারপরে গোটা ধনিয়া, কালো জিরা, মেথি পরিমাণ মতো, এগুলো মশলা নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিছি। তারপরে এখন আমি গুঁড়ো করে নিব আদা বাটা করে। এই আমের আচারটা যে একবার খাবে সে কোনো দিন আর কোনো আচার চাবে না। এই আচারটা অনেক দারুণ, কোনো তেল ছাড়াই। দেখেন এই আমগুলো আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলদির ফাঁকি দিয়ে দিচ্ছি যাতে এটার রং হয় সুন্দর। তারপরে অল্প আধা চামচ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেখেন আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি স্বাদ অনুযায়ী আবার আধা বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দিয়ে দিবেন, আর চুকার মধ্যে অল্প মিষ্টিটা হলে ভালো হয়। দেখেন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি কিছুক্ষণ ডেকে দিছিলাম। ডেকে দেওয়ার পর এখন আমার সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর মশলা আদা বাগা করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিছি উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে। এখন আমি আলতোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার। চিনির শিরাটা আটালো হওয়ার সময় নেমে রেখে দিবেন, কোনো রকমের তেল ছাড়া অল্প মশলায়। দেখেন কিরম একটা দারুণ মজাদার রেসিপি। এই কাঁচা আমের আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, এবং কি ফ্রিজ থাকলে ফ্রিজে কাঁচের বয়মে ভরে অল্প অল্প করে চুপে চুপে খেতে পারবেন। এই কাঁচা আমের আচারটা যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, এবং কি কমেন্টে মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে মনের মধ্যে জায়গা দিবেন। আবারও আসবো।